একটা রিপোর্ট দেখে খুবই অবাক হলাম দর্শক। যোগ্যতা নেই তবুও রেলের ৩০,০০০ কোটি টাকার কাজ পায় ম্যাক্স দুদক। দুদক বলতেছে যোগ্যতা নেই তবুও রেলের ৩০,০০০ কোটি টাকার কাজ পাইছে ম্যাক্স নামে একটা কোম্পানি। দেখেন, ম্যাক্স কিন্তু খুব পরিচিত না, আমিও এই নামের সাথে খুব বেশি পরিচিত না, মাঝে মধ্যে শুনতাম। কিন্তু ৩০,০০০ কোটি টাকা কাজ পাইছে এক ম্যাক্স। তার মানে বুঝতে পারছেন যে এই ম্যাক্স মানে একটা সিন্ডিকেট। এটার সাথে পেছনে কারা কারা আছে, কারা জড়িত, কারা বেনিফিশিয়ারি, এটা একেবারে থরো ইনভেস্টিগেশন করা দরকার। তার মানে ৩০,০০০ কোটি টাকা যারা কাজ পায় তারা একা ওই কি, এর চেয়ারম্যান হচ্ছে গোলাম মোহাম্মদ আলমগীর, কারাগারে আছেন। শাহজালাল বিমানবন্দর থেকে পালাতে চাইছিল, তারপরে ধরে তাকে আটক করছে। যাক, এর মধ্যে তো আছে। এখন এটারে তো আচ্ছা মতন বানান দেওয়া দরকার যে এই সিন্ডিকেটের সদস্য আর কারা কারা, কারা বেনিফিশিয়ারি, এর একটা পূর্ণাঙ্গ চিত্র দরকার। আমি খেয়াল করতেছি যে সব কিন্তু হচ্ছে ভাষা ভাষা, একটারও গভীরে ঢোকাল হচ্ছে না। অনেকে আছে তো নাই, হাতের বাইরে যেগুলি হাতের মধ্যে আছে এইগুলির আচ্ছা মতন বানান দিয়ে বের করা যে কারা কারা আছে এবং প্রত্যেকের নামে নামে মামলা করা দরকার। এটা বিশাল ব্যাপার। ৩০,০০০ কোটি টাকা পাওয়া মানে হচ্ছে, এটা বোঝাই যায় যে এই রেলের ৩০ মানে একটা হরিলুট চলছে এখানে দর্শক। এটা আমার দীর্ঘদিনের সাংবাদিকতার অভিজ্ঞতা বলে যে একটা কোম্পানি যখন নাকি ৩০,০০০ কোটি টাকা পায়, এর পেছনে রাজনৈতিক শক্তিশালী সিন্ডিকেট চক্র আছে এবং বিশাল একটা সুবিধাভোগী গোষ্ঠী আছে। সুতরাং এগুলি একটা অন্তত, যেহেতু এটার মূল মালিক হাতের কাছে আছে, হাতের নাগালে আছে, এইটা বের করা দরকার। তাহলে অন্তত মানে অন্তর্বর্তী সরকার দৃষ্টান্ত রাখতে পারবে যে আমরা একটা প্রকল্পে, অর্থাৎ রেলের, আমরা মানে বের করে ফেলছি সবকিছু। এখানে বলা হচ্ছে প্রয়োজনীয়তা যোগ্যতা না থাকার পরেও বাংলাদেশ রেলওয়ের প্রকল্পে ৩০,০০০ কোটি টাকার ঠিকাদারি কাজ এককভাবে পেয়েছে ম্যাক্স ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড। এবং তারা এই যে ম্যাক্স কাজে পেয়েছে, এটা দুদকের হচ্ছে অভিমত। বুধবার কোম্পানির কার্যালয়ে অভিযান চালিয়ে পাওয়া কাগজপত্রে প্রাথমিকভাবে প্রমাণ পাওয়ার তথ্য দিয়েছে সংস্থাটি। প্রধান কার্যালয় থেকে যাওয়া অনুসন্ধান দলের অভিযান শেষে দুদক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে যে রেলওয়ের অন্তত ৩০,০০০ কোটি টাকার প্রকল্পের কার্যাদেশ প্রাপ্ত ঠিকাদারি প্রতিষ্ঠান ম্যাক্স ইনফ্রাস্ট্রাকচার বাস্তবায়ন করেছে এমন কিছু প্রকল্পের কাগজপত্র সংগ্রহ করা হয়। এগুলোর মধ্যে রয়েছে চিনকি আস্তানা আশুগঞ্জ রেলপথ সংস্কার, দোহাজারি কক্সবাজার রেলপথ নির্মাণ, কাশিয়ানী গোপালগঞ্জ রেলপথ নির্মাণ এবং আখাউড়া লাকসাম রেলপথ নির্মাণ প্রকল্প। দেখেন, এই সমস্ত রেলওয়েতে ওই যে সুজন, তারপরে এর আগে মুজিবুল, সব ভাঙাচোরা লোকজন দেয়। কেন দেয় জানেন? এদের চালায় শক্তিশালী লোকগুলো, এই জন্য দুর্বল চিত্তের কিছু ভাঙাচোরা লোক দেয়, যারা ওই প্রকল্প অত কিছু বোঝে না। ওরা হচ্ছে ওই, মনে করেন, কাদের সিদ্দিকির কথা, জেনারেল সিদ্দিকির কথা শুনলো, তারপরে পিএম অফিস বা গণভবনের ওর কথা শুনলো। আমি নামগুলো বলতে পারছি না, উদাহরণ হিসেবে বলতেছি। অর্থাৎ শেখ হাসিনার পরিবারের শেখ হেলাল বা জুয়েল, এদের কথা অনুযায়ী হয়তো চলছে। নতুবা একটা কোম্পানি ৩০,০০০ কোটি টাকার কাজ পাইতে পারে না। এটা লুটপাট প্রকল্প। প্রাপ্ত কাগজপত্রের প্রাথমিক পর্যালোচনা করে সংস্থাটি বলছে ২৯৯ কোটি টাকার চিনকি আস্তানা আশুগঞ্জ প্রকল্পে ঠিকাদারের কাছ থেকে বিশেষ অভিজ্ঞতা চাওয়া হয়েছিল। এর মধ্যে বিগত ৫ বছরে মধ্যে ৫০ কিলোমিটার রেলপথ নির্মাণ, ১১০ কোটি টাকা সমপরিমাণ কাজ করার অভিজ্ঞতা এবং ৪০ কোটি টাকার বার্ষিক টার্নওভার। যাক, এখন বিস্তারিত শুনে লাভ নেই। আমি আবারও বলি যে যে মালিক পালাতে গেছিল, তাকে যেহেতু পাওয়া গেছে, এটার একটা পূর্ণাঙ্গ একটা তদন্ত হওয়া উচিত। দরকার একটা কমিশন করে প্রতিদিন এদেরকে জিজ্ঞাসাবাদ করে তথ্য নিয়ে কারা কারা জড়িত এবং প্রত্যেকের বিরুদ্ধে একটা মামলা দায়ের করা খুবই প্রয়োজন বলে মনে করছি। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।